শুধু আল্লাহ আকবার স্লোগান দেওয়ার কারণে বাংলাদেশের বহু মাহফিল বন্ধ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর নামের স্লোগান দেওয়ার কারণে বক্তাকে মাহফিল থেকে বের করে দিয়েছে। তাকবীর দেওয়ার কারণে বিভিন্ন মাদ্রাসায় তালা লেগেছে। বাংলাদেশের একজন নেতা ছিলেন, মানে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ অফিসার, নাম হলো বিপ্লব চন্দ্র বড়ুয়া। সে বিপ্লব চন্দ্র বড়ুয়া ঢাকার ডিএমপির এক অফিসার, হাউন ভাইয়ের ভাতের হোটেলের কাস্টমার। হাউন আঙ্কেলের লোক বিপ্লব বললেন বাংলাদেশে আল্লাহ আকবার স্লোগান দেওয়া যাবে না। এই স্লোগান নাকি জামাত ইসলামের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্লোগান দেওয়ার কারণে আমাদের প্রতি, আলেমদের প্রতি নির্যাতন হলো। আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশ দৌরাত্ম আর সন্ত্রাসদের কায়দায় চলে না। এখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। মুক্তিযোদ্ধারা যা বলবে সেটাই যদি সরকারের অফিসার রায় হয়, দ্বিতীয় স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের কোন বেঈমান, কোন কাফের কেউ রক্ত দেয়নি। দ্বিতীয়বার 5 জুলাই বিপ্লবের রক্ত দিয়েছে দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা আর মানবতা প্রেমী দেশপ্রেমিক নাগরিকেরা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এখন আর বাংলাদেশ ইন্ডিয়া থেকে সূর্য ওঠে না। এখন বাংলাদেশের সূর্য উঠে শহীদ আবু সাইদের রক্তের ভিতর থেকে সকালের পূর্ব দিগন্তের সূর্য ওঠে। এখন ক্লিয়ার বক্তব্য হলো, যতদিন পর্যন্ত বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আযান হবে, সূর্য যতদিন উঠবে ততদিন পর্যন্ত কোরআনের স্লোগান আল্লাহু আকবার ধ্বনি এই বাংলাদেশে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভবিষ্যতে আর কোন জালেম এসে যেন আমাদেরকে আল্লাহু আকবার বন্ধ করতে না পারে। এমন দলকে আমরা আবার নিয়ে আসবো না, খাল কেটে কুমির, যেন নতুন করে আবার সে আগের মতো হয়, সেদিকে খেয়াল রাখা দরকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেজন্য আমাদের স্পষ্ট দায়িত্ব, এদেশের প্রশাসন আমাদের ভাই, প্রশাসন আমাদের শত্রু না। তবে ভুলে গেলে হবে না, প্রশাসনের গায়ের পোশাক, এসপি সাহেবের গাড়ি বাড়ি বাংলো, এগুলো সরকারের বাপের টাকায় কেনা হয় না। এগুলো কেনা হয় গরিব মানুষের ট্যাক্সের টাকা, ধান আর আলু বিক্রি করা টাকা দিয়ে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশে যদি পূজা হয়, পূজাতে বাধা না হয়, হরিবাসরের কারণে হরিবাসর যদি বন্ধ না হয়, খ্রিস্টানদের বড়দিনে যদি আনন্দেতে কোনো বাধা না হয়, এই বাংলাদেশে কোরআনের মাহফিল কেন বন্ধ হবে আমাদের জানাতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই বছর ডক্টর ইউনূসের সময়ও গত বছর পূজার ভিতরে কিন্তু কোরআনের মাহফিল পূজার কারণে বন্ধ হয়ে গেছে। আমরা এটা চাই না। স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত বাংলাদেশ চলবে, স্বাধীনভাবে ধর্ম কর্ম সবাই আনন্দের সাথে পালন করবে। হিন্দুদের জায়গায় হিন্দু, খ্রিস্টানের জায়গায় খ্রিস্টান, মুসলমানের জায়গায় মুসলমান। আমাদের শান্তিকামী মুসলমানের গায়ে যদি কেউ ঢিল দিতে আসে, সেই বেঈমানকে আমরা ছেড়ে আর দেব না। জোরে বলেন কথা ঠিক না?